আজকে আবারও আমরা ঘুরতে চলে আসলাম। আজকে হচ্ছে বুড়িগঙ্গা নদীর পাশে আছি। তো তুমি যে আমাকে প্রতিদিন এভাবে ঘুরতে নিয়ে আসতেছো, এর পিছনের রহস্যটা কি বলো? একটা জিনিস বলি, আগে থামো, আমি আগে বলি। মেয়েরা যদি হাসি খুশি থাকে, মেয়েরা যদি খুবই খুশি, মানে সরি, মেয়েরা না, বউরা বউরা যদি খুব হাসি খুশি থাকে, তো হাজব্যান্ডরাও খুব হাসি খুশি থাকে। মানে সে অনেক খুশি হয় যে না, আমার বউ অনেক হাসি খুশি আছে, আমার বউ অনেক ভালো আছে। বাট হাজব্যান্ড যখন হাসি খুশি থাকে, এখানে কিন্তু তখন ঘটনা অন্যদিকে থাকে, ঠিক আছে? ডার মে কুছ কালা কালা লাগে। সো ঘটনা হচ্ছে, তুমি একটু বেশি জানি উৎসাহ দিচ্ছ, চলো ঘুরতে যাই, ঘুরতে নিয়ে আসতেছো, মানে কাহিনী কি? আবার তোমার মোবাইল আমার হাতে ধরে ধরে রাখতেছো, তোর মোবাইল তো আমার ছুঁইতেও দাও না। মানে এইগুলার পেছনের রহস্যটা কি বলো তো? কিছুই রহস্য নেই। রহস্য কি? তুমি একজন ভালো হাজবেন্ড হতে চাচ্ছ? জীবনে ইতিহাসের পাতায় কখনো কোনো হাজবেন্ড ভালো হতে পেরেছে? যাই হোক গাইস, মজা করতেছিলাম। এখানে কিন্তু অনেক সুন্দর ওয়েদার। আর হচ্ছে বিশেষ করে আমি দেখতেছি যেদিন ওয়েদার খুব ভালো থাকতেছে সেদিনই ও ঘুরতে চাচ্ছে। মনে হয় যে ওর ওয়েদারের সাথে ওর মুড চেঞ্জ হয়ে যেতেছে, যার কারণে ও ঘুরতে নিয়ে আসতেছে। আর হচ্ছে এটা বুড়িগঙ্গা নদীর পাশে, আপনি এটা বলতে পারেন যে বেড়িবাঁধ যেটা আছে না, এখানে যে চন্দ্রিমা উদ্যান আছে, সো চন্দ্রিমা উদ্যানের এই সাইডটাতে অনেক সুন্দর একটা প্লেস আছে। আমি নিজেও জানতাম না। আমরা অনেক লাখ লাখ টাকা দিয়ে দেশের বাইরে যাই, কিন্তু আমাদের দেশে যে এত সুন্দর সুন্দর প্লেস আছে, সিরিয়াসলি আমি জানতাম না। এখানে তুমি একটু এটা দেখাও, দেখো কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ? অনেক সুন্দর লাগতেছে না? সিরিয়াসলি এখানে এত কাশবন আছে, আমি নিজেও আগে জানতাম না। আজকে আমি যখন আসলাম দেন তখন দেখি কি এই সাইডটা অনেক সুন্দর লাগতেছে। তারপর ভাবলাম যে ঠিক আছে, আমি তাহলে, আমরা কিসে চড়ে আসলাম? নৌকা না? হ্যাঁ, নৌকাতে চড়ে তারপর আমরা এই পাড়ে আসছি। এই পাড়ে এসে দেখি এত সুন্দর, এই রাস্তাটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। সিরিয়াসলি রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে। সো আর মাঝে মাঝে সুন্দর একটা বাতাস আসতেছে, এরকম দুই পাশে গাছ আর মাঝখানে রাস্তা, মানে সত্যি অনেক সুন্দর লাগতেছে, অনেক। ওয়াও, পাতাগুলো আমার গায়ে এসে পড়তেছে। মানে আমি ফিল করতেছি আমি এখন দেশের বাহিরে আছি, কোনো একটা পার্কে আছি। দেখো কত সুন্দরভাবে পাতাগুলো পড়তেছে, ঝরে ঝরে আবার নতুন পাতা হয়ে যাবে না? সো যাই হোক, থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। বা আমার একটু সন্দেহ লাগতেছে, তুমি এর আগে কারোর সাথে কি এখানে আসছিলা? কার সাথে? মেয়েদের ভালো কিছু পাইলেই সন্দেহ হয়, এটা হলো। তাইলে তুমি জানলা কিভাবে? আমার বাসা এখানে, আমি জানবো না? তোমার বাসা এখানে? মোহাম্মদপুরে, ধানমন্ডি মোহাম্মদপুরে যাদের বাসা তাদের সবাই জানে এখানে। তুমি ঠিক করে বলো, এটা ধানমন্ডি মোহাম্মদপুর না, আমার বরঞ্চ আমার ভার্সিটি এখানে। আমি তো জানতাম না। এখন কি ঝগড়া করতেছো তুমি? তুমি ঠিক করে বলো, তুমিও তো এই ভার্সিটির স্টুডেন্ট, তুমি কি তখন এইদিকে আসতা কোনো মেয়েদেরকে নিয়ে? তুমি বলো আগে, তাহলে আমি যাবো, তাছাড়া যাবো না। নিয়ে আসতাম না, আসো। এই জন্য তোমার সাথে আমার কোথাও যেতে ইচ্ছে করে না। তুমি আমার সাথে কথা বলবা না, আমিও তোমার সাথে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে। কেন ঠিক আছে? কথা বলবা না কেন? কেন কথা বলার মানুষ পেয়ে গেছো? কথা বলবা না কেন? ভালো লাগে না। কেন ঝগড়া করবো না আমি? তাহলে বাই বাই বলে দাও। না, আমি বাই বাই বলবো না। আমি তোমার কথা মতো সব কিছু করবো, কখনোই না। আমি তোমার কথা মতো সব কিছু করবো না।